প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যায় সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় উমের আসে জন্য কি কি করণীয় আর ছেলে হাঁসগুলির জন্য কি কি করণীয়, অর্থাৎ আলাদাভাবে রাখার জন্য কি করণীয়, এই দুইটা বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সুখবর যেটা আজকের মোটামুটি আজকে 10টা বাচ্চা বের হবে, 10টা হাঁসের বাচ্চা আর কি। অর্থাৎ 100 ডিম দিয়ে বসিয়েছিলাম 10টা হাঁসকে, এটা আজকে বাচ্চা বের হইতে পারে। তো এই খবরটুকুই আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মূল কথায় আসা যাক। দেখেন এই যে হাঁসগুলি কিন্তু সকাল থেকে কিন্তু এই যে ঘাসের প্রতি ঘাস খাইতেছে। আজকে একটু ঘাস খেয়েছে প্রচুর পরিমাণে। এখন এই যে দানাদার খাদ্য দেওয়া হবে, দানাদার খাদ্য খাবে। উমের ঘরে হাঁস বসানোর সময় দেখা যায় অনেক হাঁস ওজন থাকে, ওজন। অনেকে আমাকে প্রশ্ন করছে, স্যার উমের ঘরে হাঁস বসানোর জন্য কি করণীয়, আর এই উমের হাঁস চেনার কি উপায়? উমের হাঁস সবসময় থাকবে ওজনই। কীরকম ওজনই? ডিম পাড়ার সময়। ডিম যখন সে পারবে 7টা 8টা 10টা 12টা 14টা যে পর্যন্ত ডিম পারবে, ডিম পাড়ার সাথে সাথে তার ওজন আস্তে 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 হালকা হতে থাকবে। যখন সে উমে আসবে, তো ডিম যারা শেষ করবে তখন তার ওজনটা একদম হালকা হবে। এটা গেল একটা চিহ্ন। আর একটা চিহ্ন হলে ডিম পাড়ার পরেই কিছুক্ষণ পর, অর্থাৎ ডিম পাড়ার ঘন্টাখানেকের মধ্যেই সে চলে আসবে, অর্থাৎ বাইরে যাবে খাদ্যের জন্য বা খামারে অন্য হাঁসের সাথে মিশার জন্য চলে যাবে। এখন বিষয়টা হইল, সব ডিম পাড়ার পরে সে যখন উমের সময় হবে, তার গায়ের ওজন হবে হালকা। আর সে ডিম পাড়ার পরেও সে এইখানে বসে থাকবে, উঠবে না। ডিম সরাই নেওয়ার পরেও সে উঠবে না, এইখানে বসে থাকবে। তো আপনি নিশ্চিত হয়ে গেলেন যে এটা উমে বসবে। সাথে সাথে ডিম দিয়ে নিয়ে অন্য এক জায়গা তৈরি করে নিয়ে বসায় রাখলেন, দেখবেন যে আপনার উমে বসে গেছে। আর ডিম পাড়া অবস্থায় যদি আপনি উমে বসান, সে উমে বসবে না। আর যদিও কাঁচা দিয়ে ডাইকে রেখে বসান, বসানোর পর এইখানে আবার একদিন গ্যাপ যাবে, পরের দিন আবার ডিম দিবে। ডিম দেওয়ার পরে যে ডিমটা নতুন পারবে, এই ডিমটা কিন্তু বাচ্চা হবে না, ভ্রূণ নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার ক্ষতি হয়ে গেল। এটা সবসময় মাথায় লক্ষ্য রাখতে হবে যে আপনার এটা উমে আছে কিনা। উমে সঠিকভাবে বসার পূর্ব মুহূর্তেই উমে বসাইতে হবে। যদি 1 দিন বা 2 দিন আগে বসান, উমে বসে যে ডিমটা পারবে সেটা মিটিংয়ের ডিম হবে না। ছেলে আসে মিটিং করবে না, মিটিং ছাড়া ডিম। মিটিং ছাড়া ডিম হইলে আপনার ইয়ে হবে, এই বাচ্চা ফুটবে না। এই বাচ্চা ফুটানোর জন্য আপনার মিটিংয়ের দরকার আছে। আর মিটিংয়ের দরকার আছে, মিটিংয়ে রাখতে হবে। যে পর্যন্ত হাঁসটা উমে বা কুরুচ্চে না হবে বা উমে না বসবে, ততক্ষণ পর্যন্ত আপনি বসাতে পারবেন না। আর যদি বসান, আপনার খামারের জন্য ক্ষতি হয়ে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ছেলে হাঁসগুলিকে অবশ্যই অবশ্যই শক্তিশালী খাবার বা বেশি পরিমাণ খাদ্য দিয়ে রাখবেন। কারণ ওরা ওই সময়ে খাদ্যের এমনি কম খায়। ডিম পাড়ার সময় মেয়ে হাঁসগুলোও খাদ্য কম খায় এবং ছেলে হাঁসগুলোও খাদ্য কম খায়। তবে ছেলে হাঁসগুলিকে যদি আলাদাভাবে বা এইভাবেই হোক আপনি যদি খাবার খাওয়াইতে পারেন বেশি পরিমাণে, তাহলে মিটিংয়ের জন্য ভালো। এই জন্যই বলছি যে ছেলে হাঁসগুলিকে মিটিংয়ের সময় বেশি পরিমাণে ভিটামিন প্লাস খাদ্য দুইটাই বেশি পরিমাণে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে ভালো। সুমন খাদ্য দিল, তাহলে ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স,
সবসময় লক্ষ্য রাখতে হবে আপনার খাদ্যের দিকে। খাদ্য বেশি পরিমাণে দিবেন, দেখবেন যে আপনার শক্তিশালী হবে এবং মিটিং করবে বেশি পরিমাণে। মিটিং যদি বেশি পরিমাণে করে তাহলে খামারের জন্য ভালো। যাই হোক, কথা বলতে বলতে তো অনেক কথাই বলা যায়, বলাটা সহজ, করাটা অনেক কঠিন। যদি রাজহাঁসের সাথে কেউ সম্পৃক্ত বা সংযুক্ত থাকেন, অবশ্যই লক্ষ্য রাখবেন উমে আসা না পর্যন্ত, অর্থাৎ উমে আসা না পর্যন্ত আপনি ইয়া করবেন, ওই উমে বসাবেন না। উমে যদি বসাইতে হয় অবশ্যই লক্ষ্য রাখবেন ডিম ঝাড়ার পরেই উমে বসাবেন। ডিম ঝাড়া হয়েছে কি না এটা আপনার লক্ষ্য রাখতে হবে। এখন আমি এটা যেহেতু আমার হাঁসের সংখ্যা বেশি, সুতরাং আমি এককভাবে লক্ষ্য রাখা আমার পক্ষে সম্ভব না। আমার প্রতিদিনই এখন বর্তমানে 16টা পর্যন্ত ডিম দেয়, আর একদিন ডিম দেয় 19টা। একদিন 16টা, একদিন 19টা। এখন এটা সংখ্যা আরও দিন দিন বাড়তেছে। যেহেতু বাড়তেছে, এই হাঁসগুলিকে লক্ষ্য রাখা কোনো অবস্থাতেই আমার পক্ষে সম্ভব না। আমি খামারটাকে 2 ভাগে বিভক্ত করে রাখছি। এখানে একখানে দেয় 12টা, আর একখানে দেয় 23টা একদিন, অর্থাৎ একদিন পর পর ডিম দেয়। এক একদিনের এক একটা থাকে, একদিন 23টা দেয়, একদিন 12টা দেয়। আর এই খামারে এখন যেটা ভিডিও করতেছি এইটার হইল আপনার ডিমের সংখ্যা যেটা, এইটাও সমপরিমাণ না, একদিন বেশি একদিন কম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই হাঁসগুলিকে লক্ষ্য রাখা, চিহ্ন দেওয়া কোনো অবস্থাতে সম্ভব না। এরপরে বিভিন্ন রকম চিহ্ন দিয়ে রাখি, এটা আপনারাও লক্ষ্য রেখে দেখতে পারবেন, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমি গর্ত করে রাখছি এবং বন বিছিয়ে রাখছি, এইখানে ডিম আইসে পারে। ডিম পারার পরে অনেক সময় উঠতে চলে যায়, দরজা খোলা থাকে, উঠতে চলে যায়। আবার যেগুলি যায় না এইগুলিকে আবার উমে বসাই। যেমন আজকে সকালে বসাইলাম 4টা, উমে বসাই দিছি। ওরা কালকে সারাদিনও যায় নাই, আজকে রাত্রেও গাছ থেকে সরে নাই, অর্থাৎ ডিম যেখানে বাড়ত এখান থেকে সরে নাই। আজকে সকালেও খামারের অন্য হাঁস চলে আসছে, ওরা এখানে রয়েছে। আমি ওদেরকে দিয়ে আবার উমে বসাই দিছি, তার মানে ওদের ডিম যারা শেষ। আবার কিছু কিছু সময় লক্ষ্য রাখবেন, থেকে যে হাঁসগুলি উঠাইয়া দেই বা চলে যায়, এই হাঁসগুলিও কিন্তু একদিন পরে বা 2 দিন পর্যন্ত, 1 দিন 2 দিন বা 3 দিন পর্যন্ত আপনার উমে বসার জন্য আপ্রাণ চেষ্টা করে। তো যেগুলি আপ্রাণ চেষ্টা করে, এইগুলিকে এই যে গলায় দেখেন চিহ্ন দেওয়া আছে, যেগুলি থেকে উঠে পড়ে এইগুলি আমি চিহ্ন দিয়ে রাখি, অর্থাৎ এইগুলিকে দিয়ে আর উমে বসাবো না। কারণ 1 মাস উমে তা দিছে, বাচ্চা ফুটাইছে, বাচ্চা সরাই এনেছি, সরাই নেওয়ার পরে আবার উমে বসার জন্য আবার চেষ্টা করতেছে। কিন্তু এখন যদি উমে ওইটাকে দিয়ে বসানো হয়, হাঁসটার কষ্ট হবে 2 মাস। আর অনেক হাঁস আছে 10-12 দিন যাওয়ার পরেই থেকে উঠে পড়ে, তার মানে 12 দিন পরে আপনার এই ডিমগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা 100%-এর মধ্যে 90%ই থাকে। তা আমি এই জন্যেই বলবো, আগে নিশ্চিত হতে হবে হাঁসটা উমের কিনা। উমে আসলে পরে ডিম দিয়ে বসাবেন, আর একটা হাঁসকে দিয়ে 2 বার বসানো যাবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার হাঁসগুলির জন্য আর আমার জন্য সকলেই দোয়া হোক, আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন।